এই যে স্ক্রিনে প্রশ্নটা দেখা যাচ্ছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রকৃতিতে দুটো ক্লোরিন আছে, একটা 35 ভর সংখ্যার, একটা 37 ভর সংখ্যার। 35 ভর সংখ্যার ক্লোরিনটা প্রকৃতিতে 75% পাওয়া যায়, আর 37 ভর সংখ্যার ক্লোরিনটা 25% পাওয়া যায়। তাহলে ক্লোরিনের গড় পারমাণবিক গুরুত্ব কত? বা প্রশ্নটা এরকমও আসে যে ভর সংখ্যা তো পূর্ণ সংখ্যা, তাহলে পারমাণবিক গুরুত্ব দশমিক বা ভগ্নাংশের সংখ্যা হয় কেন? প্রশ্নটা হবে এরকম, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5 কেন? বা প্রশ্ন এমন হবে, প্রকৃতিতে 35 ক্লোরিন 75%, 37 ক্লোরিন 25% পাওয়া যায়, তাহলে গড় পারমাণবিক গুরুত্ব কত? এই রকমের একটা অঙ্ক আসবে এবং অঙ্কগুলোর নিয়ম একই। কীভাবে করতে হবে দেখো, এই ভর সংখ্যাকে পার্সেন্টেজ দিয়ে গুণ করবে। গড় লিখবে এভাবে, গড় পাগু পারমাণবিক গুরুত্ব সমান 35 ভর সংখ্যাকে গুণ করবে 35 দিয়ে 75%কে। 75% মানে লিখবে 75/100, যোগ করবে। এবার দেখো 25% পাওয়া যায় 37টা, 25% পাওয়া যায় 37টা, তাহলে 37কে 25% দিয়ে গুণ করবে। যেটা যত শতকরা পাওয়া যাবে তার ভর সংখ্যাকে সেটা দিয়ে গুণ করবে, গুণ করে আলটিমেটলি যোগ করবে। আর এটাই সূত্র, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এইরকমই করতে হয়। তাহলে 25 দিয়ে কাটাকুটি করে 3-4, আর 37 ইন্টু 1/4, তাহলে আলটিমেটলি হবে 4 লসাগু, 3 ইন্টু 35 105, আর 37 মানে 142/4 ভাগ করে যেটা বেরোবে সেটাই উত্তর, মানে 35.5। তাহলে প্রশ্নটা হবে কি, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5 কেন? বা ক্লোরিনের গড় পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। এই বিবৃতিগুলো দেয়া থাকবে। নিয়মটা আরেকবার বলি, ভর সংখ্যাকে শতকরা ভাগ দিয়ে গুণ করতে হবে, শতকরা পার্সেন্টেজ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে ভর সংখ্যাকে গুণ করবে, তারপর মধ্যিখানটা যোগ করে দেবে। যদি অঙ্কটা এরকম হয়, ক্লোরিনের জায়গায় বোরন থাকতো, বোরনের দুটো আইসোটোপ আছে এক্স আর বোরনের ওয়াই, এটা মনে করো A% পাওয়া যায়, এটা B% পাওয়া যায়, তাহলে বোরনের পারমাণবিক গুরুত্ব হবে x ইন্টু A/100 প্লাস y ইন্টু এই y ইন্টু B/100। সরল করলে যেটা বেরোবে এইটাই গড় পারমাণবিক গুরুত্ব, এটা সূত্র।